এখানে বক্তব্য দিয়েছেন জামাত ইসলামের আমিরের সহধর্মিণী, একই সাথে ডাক্তার এবং একই সাথে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন তিনি কিন্তু সংরক্ষিত আসনের এমপি পদেও তিনি দায়িত্ব পালন করেছেন। সুতরাং আমরা আজকে জামাত ইসলামের আমিরের সহধর্মীকে জিজ্ঞাসা করতে চাই, আপনার স্বামী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য আপনি ধারণ করেন কিনা? যদি ধারণ করেন তাহলে বাংলাদেশের নারীদের সামনে আপনি পরিষ্কার ব্যাখ্যা দেওয়া উচিত বলে আমরা মনে করি। এবং আপনারা জানেন জামাত ইসলামের আমির এর আগেও বাংলাদেশে 3 বার তিনি নির্বাচন করেছেন এবং সেই 3 বার নির্বাচন করে তিনি সব মিলিয়ে 3 বারে তিনি 41,000 ভোট পেয়েছেন। এখন দেখেছেন যে তার এলাকার জনগণ তাকে আর গণে না, সেই জন্য তিনি কি করেছেন, তিনি ঢাকায় শিফট করেছেন। তিনি ঢাকাতে এসে এখন ঢাকার 15 আসনে তিনি ইলেকশন করছেন। আমরা জামাত ইসলামের আমির মহোদয়কে বলতে চাই, আপনার এলাকাতে আপনার নেতাকর্মীরা, সিলেটের সাধারণ জনগণ আপনারা যেরকম প্রত্যাখ্যান করেছেন, প্রত্যাখ্যান করে আপনি যে ঢাকায় শিফট করেছেন এটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা মনে করি আগামী 12ই ফেব্রুয়ারি ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ, ঢাকা 15 আসনের মানুষ আপনাকে সে আগের 3 বারের মতো, 4th বারের মতো প্রত্যাখ্যান করবে। এবং ঢাকা 15 আসনের যে নারী, আমাদের নারী ভাই এবং বোনেরা রয়েছেন তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা রাস্তায় নেমে আসুন। জামাত ইসলামের আমির যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের আপনারা প্রতিবাদ করুন। এবং বাংলাদেশের নারী শিক্ষার্থী বিশেষ করে গার্মেন্টসে আমাদের একটি বৃহৎ অংশ নারী কর্মীরা রয়েছে, তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামী 12 তারিখ আপনারা ব্যালটের মাধ্যমে জামাত ইসলামের আমির যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য আপনারা ব্যালটের মাধ্যমে জবাব দেবেন। এবং আমরা মনে করি জামাত ইসলামের আমির যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশের কর্মজীবী নারীদের প্রত্যেকে এই বক্তব্যের প্রতিবাদ স্বরূপ রাস্তায় নামা উচিত বলে